বলছেন ওয়ালিল্লাহি আলা নাস, আল্লাহ তাআলার জন্য মানুষদের উপরে হাজ্জাল বাইতা, বাইতুল্লাহ জিয়ারত করা, বাইতুল্লাহ হজ করা, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে, হজে যাওয়ার মতো সক্ষমতা রাখে, তাদের উপরে, ওই সমস্ত মানুষদের উপরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে দুইটি জিনিস আল্লাহ তাআলা আমাদের বলেছেন। একটা হচ্ছে যাদেরকে সামর্থ্য দিয়েছে তোমাদের উপরে হজ ফরজ, এবং হজটা কার জন্য করবে, নিয়তকে সহি করে নেওয়া, আমি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করব, কোনো কেনাকাটার জন্য নয়, কোনো দেশ ভ্রমণের জন্য নয়, সফর করার জন্য নয়, আনন্দ নেওয়ার জন্য নয়, বরং আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজের নিয়ত করছি। আমি নিয়তকে সহি করে নিলাম, ইখলাস আমি আমার ভিতরে নিয়ে আসলাম। নিয়ত তো সহি করা, অনেকে হজ করে যে আমি হজ করে আসলাম, আমাকে হাজী সাহেব বলবে, আলহাজ বলবে। মানুষ আপনাকে আলহাজ বলতে পারে, কিন্তু আপনার ভেতরে এই নিয়ত থাকবে না যে মানুষ আমাকে হাসি বলবে, অনেক সম্মান দিবে, অনেক সালাম দিবে, এইরকম নিয়ত আপনার ভেতরে থাকবে না। মানুষ আপনাকে আলহাজ বলতে পারে, বলে কোন সমস্যা নেই, আপনাকে নামাজি বলতে পারে, কোন সমস্যা নেই, আপনাকে রোজাদার বলতে পারে, কোন সমস্যা নেই, কিন্তু আপনি আপনার ভেতরে এই নিয়ত থাকবে যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করছি। এই জিনিসটা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, তোমরা নিয়ত সহি করবে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবে। এরপরে আল্লাহ তাআলা তোমাদের উপরে একটা ফরজ করে দিলেন, যাদের উপরে সক্ষমতা রয়েছে, যোগ্যতা রয়েছে। বহু এরকম আমাদের সমাজে লোক আছে, টাকা পয়সা খরচ হবে, টাকা পয়সা ব্যবসায় চিন্তা ভাবনায় তারা হজকে বিলম্ব করে ফেলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে এসে সঠিক সময়ে আমাদের সকলকে হজকে বিলম্ব না করে হজ আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া